হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল ওই 7টার মতন, উঠেছি প্রায় 5:30 কি পৌনে 6টার মতন। তো যাই হোক, উঠে স্নান টান করে নিয়েছি সঙ্গে সঙ্গে। তো এইদিকে দেখো এখন যাচ্ছে হচ্ছে রান্নাঘরে। আজকে প্রচুর কাজ আছে, তো সকাল সকালে আগে বানিয়ে ফেলবো আমি সকালের ব্রেকফাস্টটা। আর যেহেতু ভাইফোঁটা, সেই জন্য সকলের জন্য বানাবো লুচি, ঘুগনি, আর তার সাথে ভাইফোঁটার স্পেশাল পায়েস। পায়েস ছাড়া তো ভাইফোঁটা তো একদমই হবে না, তাই না বলো? তো যাই হোক, সমস্ত জোগাড়যন্ত্র করে কিন্তু রেখে দিয়েছি। কুকারের মধ্যে মটরটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মশলাটাও করে নিচ্ছি, আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। কালকে রাত্রেই কিন্তু বাবাকে দিয়ে দুধটা নিয়ে আসা করেছিলাম, তো তারপর একটুখানি ফুটিয়েও রেখেছিলাম। জাস্ট একটুখানি ফুটিয়ে তারপরে আমি চালটুকু দিয়ে দেবো। ওইদিকে দেখো ঘুগনি করার জন্য মশলাটাও কষাতে দিয়েছি, আর ঘুগনিটার জন্য মটরটা দেখো কতটা প্রায় সিদ্ধ হয়েই গেছে বলতে যায়। তো যাই হোক, একটুখানি একটুখানি গলা গলা না হলে না বেশ খেতে ভালো লাগে না। আমার আবার যদি একটু শক্ত থাকে, সেটাকে আমি আবার কুকারে দুবার করে সিটি মারি, তবে ভালো লাগে। তো আজ যেহেতু নিরামিষ করছি, সেই জন্য পেঁয়াজ টেঁয়াজ কিছুদিন জাস্ট টমেটো আদা দিয়েই কিন্তু আমি রান্না করেছি। তো যাই ঘুগনি পায়ে সমস্ত কিছু কিন্তু আমার হয়ে গেছে। লাস্টে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো একা হাতে কিন্তু আজকে লুচি বেলা ভাজা সমস্ত কিছু কিন্তু করছি। মা সকালের বাসি কাজগুলো করছিল, তারপর স্নান টান করে রান্না করে দুপুরে খাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে নিচ্ছিল। আর ওইদিকে আমি সবজি টবজি সমস্ত কিছু মাকে কেটে দিয়েছিলাম। দাদাদের আসতে প্রায় 11টা 11:30 মতন বেজে গেছিলো। তারপরে কিন্তু ভাইফোঁটা স্টার্ট হয়েছিল। তো যাই হোক, এই শাড়িটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা জামদানি শাড়ি। এটা আমার মেজদা আগের বছর ভাইফোঁটার দিনই কিন্তু আমাকে দিয়েছিল। তো শাড়ি যেহেতু পরি না, তো শাড়িটা সেজন্য নতুনই ছিল। তারপর এদিকে দেখো ভাবলাম যে আজকে এই নতুন শাড়িটাই কিন্তু ভাইফোঁটাতে আমি পরি। তো যাক, একটুখানি সাজুগুজু করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার 3 দাদাই কিন্তু এসেছে। প্রতিবারই কিন্তু আমার 2 দাদা আসে, আর বড়টা আসতে পারে না, কিন্তু এবছর আসতে পেরেছে। যাই হোক, এদিকে দেখো আমার ভাইফোঁটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। ভাইও ছিল না, মামার বাড়ি গিয়েছিল, সেও কিন্তু আজকে সকালবেলায় এসেছে। তো যাই হোক, বারান্দার মধ্যে দেখতে পাচ্ছ কার্পেট পেতে একদম সমস্ত মিষ্টি, লুচি, পায়েস সমস্ত কিছু সাজিয়ে দিয়েছিলাম। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করি কিন্তু সমস্ত দাদাদেরকে আমি ভাইফোঁটাটা দিয়েছিলাম। আর ভাইকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে। জানি না কতটুকু কি ক্যামেরাটাও করতে পেরেছে, ভিডিওটা করতে পেরেছে। তো যাই হোক, যেটুকুই করেছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছে। আর মা ওইদিকে শাঁখ বাজাচ্ছিল আর উলু দিচ্ছিল। তো যাই হোক, ওইদিকে মেয়েকেও সকাল সকাল স্নান টান সমস্ত কিছু করে দিয়েছিলাম। তারপর এদিকে দেখো এটা হচ্ছে আমার মেজদার ব্লু কালারের যেটা গেঞ্জি পরেছিল, প্রথমেই যাকে ভাই পরে দিয়েছি সে হচ্ছে আমার বড়দা। যারা আমার আগের ভিডিও দেখো তারা অবশ্যই তো জানা, যারা নতুন তারা তাদের জন্য একটুখানি বলে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো এই 3 দাদাই কিন্তু ভাইফোঁটাতে কিন্তু বলি প্রতি বছরই, আগে আমার ভাইফোঁটা আমার বড়মা বাড়িতেই কিন্তু হতো। ছোটো থেকে আমরা ওখানেই দিতে গেছি, দিতে যেতাম। তো তারপর যখন আমার বিয়ে হলো, তারপর আমার বাড়িতেই কিন্তু আমার বাপের বাড়িতেই কিন্তু আমি এই ভাইফোঁটাটা দিই। তো যাই হোক, এইদিকে দেখো সমস্ত দাদাদেরকে কিন্তু রেখে নিয়েছিলাম। আর বড়দা প্রতি বছর আসতে পারে না কাজের চাপের জন্য, তো এই বছর অনেক করেই বলেছিলাম, সেজন্য রবিবারও ছিল, সেজন্য বাড়িতে ছিল বলে এসেছিল। তো যাই হোক, সবার জন্য তো গিফট তো তোমাদেরকে তো আগেই দেখেছিলাম, দেখিয়ে দিয়েছিলাম। কালকে বড়দার জন্য গিফটটা কেনা হয়নি, বড়দাকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো বড়দা মেজদা আমাকে আশীর্বাদ করছিল। ভাই এমন ভিডিও করেছে, আমার মুখটাই দেখালো না আশীর্বাদ করা। তো যাই হোক, তারপর আমাকে এই যে মেজদা আমাকে গিফটটাও দিয়ে দিয়েছি। গিফট ছাড়া কি ভাইফোঁটা হয়? তো গিফটটা বড় কথা না, আশীর্বাদটা হচ্ছে সব থেকে বড় কথা। তারপরে দাদারা যে এসেছে, এটাই কিন্তু আমার কাছে অনেক। এরা হচ্ছে আমার জেঠুর ছেলেরা। তো যাই হোক, আমার জেঠুর কোনো মেয়ে নেই, বাড়িতে মেয়ে বলতে আমি আর আমার কাকুর মেয়ে। তো যাই হোক, এবছর দিদিও আসতে পারেনি, ওর কাজের চাপের জন্য ওখানেই দিদির বাড়িতেই কিন্তু ভাইফোঁটাটা দিয়ে দিয়েছিল। আর এই হচ্ছে আমার ছোটদা। তারপর ছোটদাকেও দেখো ভাইফোঁটাটা দিয়ে দিচ্ছি। আর আমার এই ছোটদা এতটাই হাসি খুশি, সব সময় কিন্তু কি বলবো, এটা ওটা খালি আমাকে বলেই যায়। তো যাই, সেজন্য একটুখানি হাসাহাসি করছিলাম সবাই মিলে। আর এদিকে দেখো সবাইকে বলছি তোমরা খেতে শুরু করে, কিন্তু সবাই বলছে না, সবাই মিলে আমরা একসাথেই কিন্তু খাবো। এবছর আমার কোনো পিসি কিন্তু আমার বাবাকে ফোঁটা দিতে আসেনি, কারণ ছোটো পিসির কোনো রিলেটিভ মারা গেছিলো, সেই জন্য। আর একটা পিসির শরীর খারাপ, আর সবাই কিন্তু অনেকটাই দূরে দূরে থাকে বলে কেউই সেরকমভাবে আসেনি গো। তো যাই, সেই জন্য বাবার মনটা খুবই খারাপ। ওইদিকে দেখো দাদাও কিন্তু গিফট বার করছে। তো যাই হোক, গিফটগুলো কিন্তু বড় আমাকে বলছে টাকাটা আবার ভালো করে ধর, যেন ক্যামেরাতে ভালো করে ওঠে। তো যাই হোক, সেই জন্য একটুখানি হাসছিলাম। ওইদিকে মা রান্না করছিলো আর শাক বাজাচ্ছিলো।
তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমাদের হয়ে গেছে, খালি মাংসটা বসিয়ে দিয়েছে আর রান্নাঘর থেকে কিন্তু ভিডিওটা করছি। আর এখন বাজে প্রায় 1:30টার মতন, সবাইকে এখন খেতে দেবো। এদিকে দেখো আজকে দুপুরের লাঞ্চটা কী হয়েছে সেটাই তোমাদেরকে দেখায়। এখানে আছে 3 রকমের ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, শাক ভাজা, তারপরে ভাত তো আছে, এখানে আছে আমাদের গাছে আমড়ার চাটনি, এখানে আছে চিকেন, এটা হচ্ছে মেয়ের আর আমার জন্য, কারণ মেয়ে আমি দুজনেই কিন্তু মাটন খাই না। আর এখানে আছে মাটনের লাল লাল ঝোল। তো যাই হোক দাদারাও তো খেয়েই কিন্তু চলে গেছিলো, তারপর আর কোনো ভিডিও করিনি। এখন বাজে বিকেল ওই 5:30 কি 6টার মতন। এখন মেয়ে কিন্তু পড়ে পড়ে ঘুমাচ্ছে, সেটা একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপর রাতে ছিল আমাদের আরেক পাড়ায় ঠাকুর বিসর্জন। তো দেখতেই পাচ্ছ একদম ডিজে লাইট, তারপরে তোমার নাচ, এত গান, মানে কি বলবো, একটা এলাহি ব্যাপার। তো যাই হোক অন্য বছরে যাই, কিন্তু এবছর আর টাইমও হয়নি আর ভালোও লাগছিল না, সেই জন্য আর বেরোয়নি সন্ধ্যের দিকে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।